পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীন সার্বভৌম রাষ্ট্র এবং প্রজাতন্ত্র, যা এখনো টিকে আছে। আজ থেকে প্রায় 1700 বছর আগে 301 খ্রিস্টাব্দে মারিনুস নামের এক পাথরগাঁথা শ্রমিক রোমান সম্রাটদের অত্যাচার থেকে বাঁচতে পাহাড়ে এসে এই দেশের ভিত্তি স্থাপন করেছিলেন। তার নাম অনুসারে এই দেশের নাম হয় সান মারিনো। সান মারিনো মূল সৌন্দর্য লুকিয়ে আছে এর ভৌগোলিক অবস্থানের উপরে। পুরো দেশটাই মূলত মাউন্ট তিতানো নামক একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। পাহাড়ের ওপর থেকে যখন নিচে ইতালির দিগন্ত জোড়া সবুজ মাঠ আর মেঘের আনাগোনা দেখা যায়, তখন মনে হয় যেন স্বর্গের কোনো এক প্রাসাদে দাঁড়িয়ে আছেন। পাহাড়ের একদম চূড়ায় তিনটি প্রাচীর দুর্গ পুরো দেশের রক্ষা কবচ হিসেবে দাঁড়িয়ে আছে, যা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন। সান মেরিনোর চারপাশে আর কোনো দেশ নেই, শুধুই ইতালি। অথচ ইতালির ভিতরে থেকেও তারা পুরোপুরি স্বাধীন একটি রাষ্ট্র। তাদের নিজস্ব সরকার, আইন, পাসপোর্ট এবং সেনা ব্যবস্থা আছে। তবে ইতালির সাথে তাদের সম্পর্ক এতটাই মধুর যে দুই দেশের সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া বা ইমিগ্রেশন চেকপোস্ট নেই। অনেক পর্যটকই সান মেরিনো ভ্রমণের উদ্দেশ্যে ইতালি যায় এবং সেখান থেকে তারা সান মেরিনো ভ্রমণ করে আসে, কিন্তু তারা জানেন না তারা সান মেরিনো আলাদা একটি রাষ্ট্র হিসেবে ভ্রমণ করেছেন। সান মেরিনোকে নিয়ে কথা হবে আর তাদের ফুটবল আসবে না, তা তো হতেই পারে না। মাত্র 33,000 জনসংখ্যার এই দেশের ফুটবলাররা কিন্তু কোটিপতি পেশাদার খেলোয়াড় নন। কেউ ব্যাংকের ক্যাশিয়ার, কেউ মেকানিক, আবার কেউ কলেজের ছাত্র। সারাদিন হাড়ভাঙা খাটুনির শেষে তারা দেশের টানে রাতে বুট পরে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা কিলিয়ান এমবাপ্পের শট ঠেকানোর জন্য। প্রতি মাসে তারা গোলবন্যায় ভেসে যায়, তাও তাদের মুখে হাসি আর দেশের পতাকা উঁচিয়ে ধরার জেদ কখনোই কমে না। 20 বছর পর 2024 সালে যখন তারা আন্তর্জাতিক ম্যাচ জিতলেন, পুরো ফুটবল বিশ্ব তাদের সাথে কেঁদেছিল। সান মেরিনোতে কোনো ট্যাক্স বা করের বোঝা নেই বললেই চলে। এটি ইউরোপের অন্যতম একটি ধনী এবং নিরাপদ দেশ। এখানকার মানুষের গড় আয়ু বিশ্বের অন্যতম সর্বোচ্চ। শান্ত, কোলাহল মুক্ত এবং অপরাধহীন এই দেশের মানুষের জীবনযাত্রা অত্যন্ত বিলাসবহুল এবং শান্তিপূর্ণ। আজকের আধুনিক যুগে যেখানে বড় বড় দেশগুলোর মধ্যে যুদ্ধ আর ক্ষমতার লড়াই চলছে, সেখানে মাত্র 61 বর্গ কিলোমিটারের সান মেরিনো আমাদের শেখায় শান্তি, ঐতিহ্য আর নিজের সংস্কৃতিকে ভালোবেসে কিভাবে হাজার বছর ধরে মাথা উঁচু করে বেঁচে থাকা যায়। এটি কেবল একটি দেশ নয়, এটি পৃথিবীর বুকে এক টুকরো জীবন্ত ইতিহাস। প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও যদি আপনি আরো দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।